বলো 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 ভাই, তোমার বাড়ি কার বাড়ি জানি না, তোমার বাড়ি তুমি পাঁচিল তুলবে, আমি টাকা অ্যাডভান্স করব, তারপরে তোমরা ভিডিও করলে বলবে কেন ভিডিও করছি, কারণ তোমরা ফালতু কথা বলছো। এই তো যে ছেলেটা, ওই দেখো, ওই যে ভদ্র ছেলেটা বলছিলে না, এসেছে, প্রথমবার এসেছে, ও কিন্তু বুঝতে পারছে কথাটা, ও কিন্তু বুঝছে কথাটা আমি কি বলছি। ও তো বললো যে ঠিক আছে ভাই, এটা তো আমি তো অসুবিধায় পড়ছি। আরে রিকোয়েস্ট করছি, ওই তো তুমি তো পাড়ার ছেলে, রনি, আসতেই তো বলছিলাম এতক্ষণ না দিদির গলা একটু ওরকম। আমি তো আসতেই বলছিলাম ভাই, শুধু রিকোয়েস্ট করছি এই ফ্লোরে না গিয়ে ওই ফ্লোরটায় করো, আমাদের সত্যি অসুবিধা হয়, এইটুকুনি তো বলছি, শুধু আর কিছু বলছি না, একবারও বলি। আমার দায় নয় সেটা, ভাই। আরে বাবা আমি সেটা বলিনি তোমাদের, তাহলে তুমিও তো আমাকে বলছো কেন বাপের বাড়ি যাচ্ছ না, তুমি আমার পার্সোনাল কথা বললে আমি তোমাকে ছেড়ে দেবো? তুমি আমার পার্সোনাল প্রপার্টি, আমি আড্ডা করব, ফুর্তি করব, তুমি সেটা বলতে পারো? হ্যাঁ ভাই বলতে পারি, বলতে পারি ভাই, আমার অসুবিধা হলে আমি তোমাকে রিকোয়েস্ট করতে পারি, আমি তোমার সাথে জোর জবরদস্তি করছি না, হয় না? কিন্তু ভিডিও বন্ধ করলে তো তোমরা উল্টাপাল্টা কথা বলছো, ভিডিও বন্ধ করলে উল্টাপাল্টা কথা বলছে। তুই নাকি পালিয়ে গেছিস? না না দিদি, আমি তোমার ব্যাপারে এসব বলেছে, এক্ষুনি বলেছে, বলছে ও বউ পালিয়ে গেছে। না না এইসব কথা আমি বলবো, তাহলে আমি তো না, আমি চিনি না ওকে, ভিডিওটা কি করতে কইছিস? আমি বলছি দিদি ডেইলি ব্লগার, তুমি বলো না ও বউ পালিয়ে গেছে, না না সত্যি বলি, আরে ওর বউ পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলেছি কার বউ পালিয়ে গেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা। আচ্ছা ঠিক আছে, তুমিও তো আমাকে বলছো আমি বাপের বাড়ি কেন পড়ে আছি, আমার প্রবলেম না সেটা, আমি তোমাকে ওই জন্য বলছি। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ওর বউ পালায়নি, ঠিক আছে সরি হয়ে গেছে, ঠিক আছে সরি, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। আমার পয়েন্ট হচ্ছে তোমরা এই গায়ে হাত দিতে পারো না ভাই, তুমি ফোনেও হাত দিতে পারো না, এটা আমার ফোন ভাই, তুমি আমার ফোনেও হাত দিতে পারো না, গায়েও হাত দিতে পারো না। একদম ঠিক বলেছো ভাই, আমি একটু পাগলি আছি, ছাগলি আছি, হোয়াট এভার, আমি কিছু এসে যায় না। হ্যাঁ আমি নিজেকে দিলাম। তুমি ওকে কেন বললে তুমি বউ পালিয়ে গেছে? আচ্ছা ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়ে গেছে। তুমি একটা বাজে কথা ক্ষমা চেয়ে নাও। আরে তুমি আমাকে ক্ষমা চাও, তাহলে তুমি আমাকে প্রথমে বলেছো যে আমি কেন বাপের বাড়ি পড়ে আছি, তুমি আমার পায়ে ধরে ক্ষমা চাও, আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়ে গেছে। হ্যাঁ না ধরো, হ্যাঁ ভাই দিদি অন্যায় হয়ে গেছে, তোমাকে আমি বলিনি দিদি, অবশ্যই পা ধরবো, অবশ্যই পা ধরবো। আরে তুমি ধরতে দিচ্ছে না বলো? হ্যাঁ 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 ধরছি, করো করো, সবাই মিলে করো, কোনো প্রবলেম ফালতু কথা তুমি কেন বলছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পা ধরবো, অবশ্যই পা ধরবো, কেন ধরবো না? আরে ও তো দৌড়ে পালাচ্ছে, তোমরা তো কথার পয়েন্টই হচ্ছে না। আমার কথা হচ্ছে তোমরা যে ফ্লোরে করছো সেই ফ্লোরে না করে তোমরা আরেকটা ফ্লোরে করো, আমাদের অসুবিধা হচ্ছে, তোমরা অনেক দিন ধরে বিরক্ত করছো, আমাদের অনেক বছর ধরে বিরক্ত করছো, তোমরা প্রত্যেকে ভালো বাড়ির ছেলে, কেন গুন্ডামি করছো আমার সাথে বলো তো? তোমরা এরকমই করছো তো, একটা রিকোয়েস্ট করছি, তোমরা যাচ্ছ না, তোমরা রাত 3টের সময়, আরে তার উপরের ফ্লোরটাতে যান। আরে দাদা আপনি তো আরে ভাই বলে তুমি মেকে দিয়ে আসবে না, আমি বললাম যে দুনিয়াতে আপনি তো ভদ্র, আপনার তো বয়স হয়েছে, আপনি কেন এরকম করছেন, কেন আপনারা এরকম করছেন বলুন তো? একটু বোঝান না এদের, এদের তো বয়স কম, এদের রক্ত গরম। আমাদের হ্যাঁ ওই জন্য একটু পরেরটাই গিয়ে করুন, একটু পরেরটাই গিয়ে করুন, আমি একটা জিনিস রিকোয়েস্ট করছি, একটু পরের ফ্লোরটাই করো, আমাদের অসুবিধা হচ্ছে, পরেরটাই করুন না, এন্টারটেইন করছে, আমরা কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখা যাবে, পরের কথা পরে হবে। আরে বাবা চুপ করো, তুমি নিজের হরিদাস পালগিরি ফলিও না। তুমি ক্ষমা চাও, ওর বউ পালিয়ে গেছে বলে তুমি, তাহলে ওর পা ধরে ক্ষমা চাও।
সরি ভাই সরি দাদা আসুন 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 আপনার বউর কথা প্রথম কথা আমি আপনার বউর কথা বলিনি আমি আপনাকে চিনি না আমি কারোর কথা বলিনি আমি আপনাকে চিনি না যদি আমার কথায় খারাপ লেগে থাকে আমি কথা বলছি এই রেকর্ড করেন করছি আপনি বলেছেন দিদি প্রবলেম হয়েছে ঠিক আছে ওটা শুনেছি আমরা এবার সবাই লোক এন্টারটেইন হচ্ছে আরে ও ধরতে দিচ্ছে না তো বলো আরে ধরতে দিচ্ছে না তো বলো না বলো বলো না আমি ধরতে কোনো অসুবিধা নেই আমার ছোট হতে কোনো প্রবলেম নেই ভাই তুমি কেন কথাটা বললে একজন বউ ওই জন্য তো বলছি পা ধরে ক্ষমা যাচ্ছি তুমি কেন কথা বললে আমি আমার বাপের বাড়িতে রয়েছি তোমার বরকে কেউ যদি বলে তোমার বউ পালিয়ে গেছে বলতেই পারে আমার বড় কিছু এসে যাবে না আরে দিদি আপনি তো আবার কি করছেন না হয়ে গেছে তো আপনি বলেছেন তো আপনার ইস্যুটা তুমি ঠিক যে আমরা বলেছো ইগনোর করব আমি পালিয়ে এসেছি আমি ডিভোর্স দিয়ে এসেছি আমি 14 জনের ফ্ল্যাটে যাই আমার কোনো প্রবলেম নেই আমার মোদ্দা কথা হচ্ছে যে ফ্লোরে করছো সেটাই না করে পরেরটাই করো আরে পায়ে ধরে ক্ষমা যাচ্ছি না বলো দিদি এবার আমরা যদি ঠিক আছে আমি এটাই বলছি এই ভিডিওগুলো নিয়ে আমি কোথাও না কোথাও তো যাব অবশ্যই কোথাও না কোথাও যাব অবশ্যই সত্যি বলছি না আপনার সাথে কেননা আমি শুধু আপনাদের বলছি এইটাই গিয়ে পরেরটাই করুন হ্যাঁ আপনার প্রবলেম হচ্ছে তো শুনেছি হ্যাঁ আমাদের প্রবলেম আমরা হচ্ছে শুনেছি দিদি আপনি এইটুকুনি রিকোয়েস্ট রাখতে পারছো না তোমরা তো পাড়ার ছেলে আপনি এত তোমরা তো পাড়ার ছেলে না 10 বছর ধরে এর আগের দিনও রনিকে বলেছি এর আগের দিনও রনিকে বলেছি ঠিক আছে বলেছেন তো রনি শোনেনি ফালতু কথা সবাই থাকে না এখন তার আগেও বলেছি এর আগে বলেছি তার আগেও বলেছি আচ্ছা দিদি বলছেন তো চলেছে। আপনি দেখেছেন ডেইলি থাকে এখন বলেছো সেখানে গান চলেছে কোনো ছেলেমিলে হয়েছে এক কথায় বলেছো ইংরেজি কথা না আচ্ছা দিদি আগে বলুন ডেইলি থাকে তুই বলেছো আমি তোমাকে ভিডিও অডিও রেকর্ড শোনাবো শোনো তোমাদের যে গলা সেটা তোমাদের নাম আমি শোনো 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 গান চলেছে আমি আমার ঘরে বসে তোমাদের প্রত্যেকের নাম জেনে গেছি রনি রকি ছোটু সানি আরো কি অমিত গুড্ডু প্রত্যেকের নাম জেনে গেছি ভিডিও হচ্ছে ভাই প্রত্যেকের নাম আমি জেনে কথা গেছি বলবেন হচ্ছে ভাই। তুমি শুনতে পাও আমি ঘরে বসে কথা বললে কথা বললেও তো আরে বাবা ওটাই বলছি তুমি শুনতে পাও ছোট ইঞ্জিনিয়ার ও আসেই না বলছি তো যে আমি যেহেতু শুনতে পাচ্ছি তার মানে অসুবিধা হচ্ছে একটা কথা বলবো 10 বছর আপনি বলেছেন হ্যাঁ সবাই তো হয়নি হ্যাঁ বল আর একবার বললে হয়ে যাবে একটু আমি বারণ করছি না আমি ভালো করে জানি তোমরা শোনার ছেলে নয় আমি শুধু ওই জন্য রিকোয়েস্ট করছি না 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 থানায় কিছু করতে পারবো না ভাই তোমাদের পায়ে ধরছি না, দিদি, প্রত্যেকের দিদি। পায়ে ধরবো শুধু উপরের ফ্লোরে যাও আপনি একটা কথা জিজ্ঞেস করছি কি কর প্রত্যেকের পায়ে ধরছি উপরের ফ্লোরে যাও প্লিজ আমি জানি তোমরা শুনবে না ভাই যদি তোমরা না, সত্যি দিদি, বলতে শুনে, আপনি ভদ্র বলে হতে গেছেন। তোমরা শুনতে আচ্ছা দিদি আপনি বলছেন তো 10 বছর এ করেছেন আপনি এখন দেখেন ডেইলি যে সবাই আড্ডা মারে এখানে মদ খাওয়ায় আরে বাবা আমি তো রিকোয়েস্ট আগে বলুন না, daily হয় কি? Daily হয় কি আগে বলুন? রিকোয়েস্ট করছি আগে বলুন, তোমরা daily হয়। উপরের ফ্লোরে চলে যাও উইকলি আমরা সবাই করতে পারি উইকেন্ডে সবাই করতে পারি ওখানে ঘরে কি রিকোয়েস্ট অনেক ঘরে গান চলুন চলেছে দিদি এটা উইকেন্ডে সবাই মজা করতে আসে এটা হতেই কথা পারে বলবো না আমরা ডেইলি এখানে কথা বলতে পারবেন না ডেইলি হয় এখানে ডেইলি কি হয় বলতে না হয়েছে বলো মানে তোর পাশের বাড়ির লোক কথা আমাদের বলবে নিজস্ব পার্সোনাল মাঠ আছে সবার তুমি তোমার ঘরে কথা বলবে না আমি এটা বারণ করবো তোমরা কথা বলো না তোমরা রীতিমতো হই হুল্লোড় করো কিভাবে? ডেইলি হয় কি সিটি মারো। গান চলছে ডেইলি হয় বছরে একবারও আরে যদি আমি হয় ঘরে যা ইচ্ছা করো কথা বলবো না। বছরে একবারও যদি করো আমার যদি অসুবিধা হয় আমি যদি তোমাকে রিকোয়েস্ট করি তুমিও আমাকে রিকোয়েস্ট করো যে তুমি যাচ্ছ কেন আমি আমার ঘরে তুমিও কি কথা রিকোয়েস্ট বলে করো তুমিও রিকোয়েস্ট করো ঘরে কি কথা বলে দেবো? আমাকে ওই ঘরটা শিফট করে নাও না আমি ওই আমাদের ঘরটায় অসুবিধা হয় তো থাকি। আমা এখানে ঘুমাই আমরা চেল্লাতে পারি না রাত্রিরে চিল্লানোটা কি ঠিক কথা দিদি এখন থাকে না কেউ আপনি বলবেন যে রাত্রিরে চিল্লানোটা কি ঠিক কথা ডেইলি হয় না এগুলো রাত্রিরে চিল্লানোটা কি ঠিক কথা না রাত্রিরে চেঁচানোটা কি ঠিক কথা সেটা ঠিক কথা না একদম মানছি তুমি আপনার কথা বলো মানছি। তোমরা যে আপনি তর্ক আগে শুনুন করছো না। অকারণ রাত্রিরে আপনি চিৎকার blame করাটা কি দিচ্ছেন, 10 ঠিক বছর কথা আগে বলেছে ম্যাডাম আপনি বললেন দিদি যে 10 না, বছর আগে দিদি, ব্লেম 10 দিয়েছেন বছর থাকতো না কিন্তু 10 বছর আগে যে বললেন এখন কি ডেইলি হয় 1 বছর 2 বছর ধরে আপনি বলুন 7 daily দিন হয়? আগে হয়েছে 7 দিন আগে 7 দিন আগে তার মধ্যে হয়েছে কালকে 7 দিন আগে হয়েছে 7 দিন হ্যাঁ সপ্তাহে একদিন হয় এটা আমাদের। সপ্তাহে একদিন হচ্ছে তুমি সপ্তাহে রোজ করো আমাদের শুধু বাড়ি করতে ফ্লোরটা পারি। একটু অন্য জায়গায় করো এইটা বললে ওই তো হয় ঘরে না শিফট দিদি। করে নাও না আমি পসিবল না ভাই আমার যদি পসিবল হতো আমি করে দিতাম উপর থেকে কেউ পড়ে পসিবল গেলে আপনি হলে দায় আমি নেবেন করে দিতাম সাপোজ কেউ স্লিপ করে পড়ে গেল ওটা উপরটা স্লিপ হয়ে আছে পুরো একদম বৃষ্টি হয়ে স্লিপ কেউ পড়ে গেলে আপনি দায় নেবেন কিছু হয়ে গেলে ম্যাডাম বলুন সাপোজ বলছি দেখুন এখানে ডেইলি অকেশন হয় না এখন আর ওই আগের টাইমে 10 বছর আগে অনেক কিছু সব জায়গায় সব হতো আগের টাইমে তো এখানে অনেক কিছু চলতো আগেও সিপি মানে পার্টিও অনেক অন্য কিছু ছিল সব কিছুই বাদ দিন এগুলো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে যেমন কেউ আড্ডা মারে না ওরম ভাবে সপ্তাহে আসে উইকেন্ডে সবাই করে ওটা ওই সবাই একটা দিনেই আমার অসুবিধা হচ্ছে ওই একটা দিনেই আমার অসুবিধা হচ্ছে আপনারও একটা দিন আপনি ওইটাই করে নিন অসুবিধা দেখছেন তখন যেদিনটা তোমরা আপনি ওটা করছো দেখুন কেন বুঝতে হবে আপনাকে সেটা আপনাকে বুঝতে হবে কেন কেন বুঝতে হবে কারণ
একদম ঘরটা শুধু লাগোয়া, ঘরটা লাগোয়া। এটা কেন বলছেন? এটা তো এটা তো বলতে পারবো না ভাই, ওটা কেন বলতে হচ্ছে? আপনি কেন বলছেন? কারণ ওরা কেন বলছে না সেটা তো, আরে মিলনদা কেন বলছে না সেটা মিলনদাকে ওরা তো লাগোয়া নয় ভাই, ওরা কেউ লাগোয়া নয়, লাগোয়া নয়, ডেলি আড্ডা হয় না যদি? লাগোয়া নয়, কেউ তো লাগোয়া নয়। আপনি ভুল দিচ্ছেন।